সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার। এই এই শুনতে চাও? এই হাসি পড়ে যাও। এ হাই দাঁড়ি থাম না, শুনতেছিস? এই জারি সব বিধি আমার জীবনটাই নষ্ট করে দিলে। জারি না পারলি জীবনে সুখ দিতে, না পারলি কোনো আনন্দ দিতে। কেষ্টার ভাঙা জারি, ক্যাপাসিটি দুর্বল, ওই পাড়ার সজাগ দেখ জারি রে জারি। বছরে 2-3 করে বাচ্চা দেয়, তুই জারি আমার কি করে জারি? তুই টাইটি থাকলে জারি, তোরা সোজা হওয়া লাগবে না। সকালবেলা তোর কিস্তির বাপের আসবি নি, তারা আসি সোজা করবি নি। আর সকালবেলা উঠি কামে যাবো রে জারি। বলতো কামে যাতে হবে, এখনো উঠিসনি, বেলা হয়ে গেছে, আসমানে দুপুর হয়ে গেল, কখন উঠবি? বলতো এ তাড়াতাড়ি কামে যেতে হবে। শালার বলটু, কিরে ফজা? কিরে বলটু, দরজার পর কখন দিন আসি টুক আসছি, বেলা হয়ে গেছে, কাজে যেতে হবে না? কি ডাব ফাজা হয়? ভালো আছো? হ্যাঁ ভাবি, ভালোই আছি। আপনি ভালো আছেন? ভাই ভালোই আছে। এই শুনছো, মিরিনার গান ছাড়া দাও তো। এ বলটু, আমার শরীর টরির ভালো লাগতেছে না, আমি কাজ করবো, আমি চলে গেলাম। তোর যেহেতু শরীর খারাপ, তাহলে তো চলে যাম না, কাজ কাজ করে। আচ্ছা তাহলে তুই দেখে শুনে আয়। হ্যাঁ আচ্ছা যা। একটা জিনিস বুঝলাম না, ফজা সকালে ভালো মনে কাজে আসি কত শরীর খারাপ চলে গেল, কিছু বুঝলাম না। আমার বউটাও তো এদিকে ভালো না, ফজারও ব্যবহারটাও ভালো না। না জানি তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি, চাই দেখি কি করে ওরা। ভাবি, ও ভাবি, ভাবি কি আছেন নাকি? কি ডাব ফাজা হয়? তুমি কামে খেয়ে চলে আইসো, কেবল গেলে কামে। আপনার মতো ভাবে থাকলে আর কাজে মন বসে ভাবি? আমারও যেমন সুখ নাই রে ভাই। তোমাকে দেখার পরে ভাবি আমার আর কাজে টাজে মন বসে না, তাই তো এই শালা বলটু ফাঁকি দি চলে আসছি। আমারও হয়, পেস্টার ভাঙা চলে না। বস জীবনটা শেষ করে দোস। আমি আর থাকতে চাই না, আমি তোমাকে দাঁত সবতে চাই। Oh wow! আমিও থাকতে নাচতে চাইনি ভাই। থাক কবে দেয় জানা, তুমি কও। ওগো শুনছাও, দরজাটা খোলো। কিরে ফজা? এই ফজা, এই তুই কাম ফাঁকি দিয়ে চলে আসে আর বসাত মিলামেশা করতেছিস। আর এই মাগি, এই তোর আমাকে হয় না? এই মাগি তোর আমাকে হয় না? আর তোর হাতে নাতে ধরেছে, তোকে আমি আজকে মাতব্বরের কাছে তোর বিচার হবে, আয় তোর কঠিন শাস্তি হবে, আয় আয়। এই বলতে, এই ঘটনাটা কি আমাকে খুলি বল। কি আর বলবো মাতব্বর সাহেব, আমার এই বউটা খুবই খারাপ, অনেকের সাথে লড়র বড়র করে। এই ফজা আমাকে সন্দেহ হয়, ফজাকলে ফজা আমার সাথে কাজে গেছিল, তে বললো শরীর খারাপ, চলে আসে। তাই আমি ভাবলাম তোর তো চরিত্র ভালো না, বাড়িতে আসি দেখতেছি আর বসে লড়র বড়র করতেছে, আমি হাতে নাতে ধরেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই মাতব্বর সাহেব, আপনি এর সুষ্ঠু বিচার করবেন। আরে ফজা, তুই এবার বল, ওই বল্টুর বউর সাথে তোর কতদিনের সম্পর্ক? না না মাতব্বর সাহেব, বল্টুর বউর সাথে আর কোনো সম্পর্ক নেই, আমার ফাঁসানোর চেষ্টা করতেছে। না মাতব্বর সাহেব, ওকে আমি হাতে নাতে ধরেছি, এর আমি সুষ্ঠু বিচার চাই। আরে ফজা, আমি তো এই কথাটাই বুঝলাম না, তুই করছিস যে তোকে ফাঁসানো হয়েছে, আর এদিক বল্টু বলতেছে যে ও তোকে হাতে নাতে ধরেছে।
তুই তো এক অপরাধ করেছিস আবার তুই মিথ্যা কথা বলতেছিস। তোর তো ছোটখাটো শাস্তি দিলে হবে না। আমি তো অবাক হয়ে গেলাম আল্লেখ চাচা, আপনি এখন আমার সাথে থেকে বসে রয়েছেন, শালির বিড়ে শালির আগে ঠাপিয়ে নেন তো। আরে সকিদা, তোমার এই ফজার সাথে কতদিনের সম্পর্ক? বল্টু তো একটা ভালো ছেলে, তো তুমি কোন দুঃখে ওই ফজার সাথে লটর পটর করলে? মাত বাচ্চা, আমার এই হাইজারের সাথে আমি আর সংসার করবো না। আমার এইটাই দরকার, আমি এই সাথেই সংসার করবো। এই যার টেস্টার ভাঙা ক্যাপাসিটি মারা, এই সাথে আমি কোনো সময় আমার সংসার করতে চাই না। আমি ফজারেই চাই, এই সাথে আমি আর থাকতে চাই না। রোজ আমি ফজার সাথে না জামার রোজ। এরে বল্টু, কাহিনী তো খুব খারাপ, এখন আমি কি করতে পারি বল? মাতব্বর সাহেব, আমি আর এই বউকে ভাত দিতে চাচ্ছি না। আমি এর সুষ্ঠু বিচার চাই, আপনি বিচারটা করে দেন। শোনে ফজা, তুই যে অপরাধ করেছিস আমরা বিচার বিশ্লেষণ করি, বল্টু সহ এখানে সবাই আছে, সবাই মিলিয়ে তোর শাস্তি হয়েছে বারু না ঝাঁটাই দিয়ে মালা বানা, ওই মালা পরা তো মহল্লায় 3 পাক ঘুরায় নে, আর 792 টাকা তো জরিমানা। আর মা শোনো, তুমি এই ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা বাঁধায় না, এখনকার সংসারে এরকম একটু হয়ে থাকে। আর ওই বল্টুর একটু টেস্টারের সমস্যা আছে, ওই টেস্টার ভেঙে গেছে, তাই কি ডাক্তারের কাছে নিয়ে যায় টেস্টার সেলাই করি, আবার ঠিক করে টেস্টার আনতে হবে, ও তাহলে সমস্যা নেই। আরে বল্টু শোন, তোর টেস্টারের জন্য কলম যত ঝামেলা, টেস্টারটা তুই ভালো করে ঝালাই মালাই করিলে আসি, টেস্টারটা ঠিক করে থুইস। আরে কালা কানা বক্কর, তুই জুতার মালা তাড়াতাড়ি ফজির গলায় পরা, আর ওই সারা গ্রাম ঘোরা, এটাই ওর আজকে শাস্তি। ওই বিচার শেষ করে দিলাম।